বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ জুলফিকার আলী, বাগানপাড়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। ইসলাম ধর্ম আজকে এই সারা পৃথিবী জুড়ে যে করোনা ভাইরাসের যে মহামারী, এই মহামারীর কারণে শিক্ষার্থীদের স্কুলে আসা অসম্ভব। এই কারণে যে অনলাইনে ক্লাস, এই অনলাইনে ক্লাস নিতে যাচ্ছি। আজকে অনলাইনে ক্লাস নিতে যাচ্ছি সপ্তম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা। তাহলে আমরা শুরু করি, সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা শুরু করি। আচ্ছা, তোমরা এদিকে খেয়াল করো, ব্ল্যাকবোর্ডের দিকে খেয়াল করো। আমরা ইমান সম্পর্কে আলোচনা করব। আর ইমান এই পাঠের ভিতরে রয়েছে, পঞ্চম পাঠে রয়েছে আছে ইমানে মুফাসসাল। ইমানে মুফাসসাল এর অর্থ আছে বিস্তারিত বিশ্বাস। আমরা বিস্তারিত বিশ্বাস সম্পর্কে একটু আলোচনা করি। ইমানে মুফাসসাল হলো, ইমান মানে আছে বিশ্বাস, আর ইমানে মুফাসসাল এর অর্থ আছে বিস্তারিত বিশ্বাস। তাহলে ইমানে মুফাসসাল আমরা কি পড়ি, আর যদি কি লেখা হয়েছে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বা'দাল মাউত। এর অর্থ আমানতু, আমি ঈমান আনলাম, বিল্লাহ আল্লাহর প্রতি, ওয়া মালাইকাতিহি ফেরেশতাগণের প্রতি, আল্লাহ ফেরেশতাগণের প্রতি, ও কুতুবিহি কিতাব, আর বহু বছর আছে কুতুব মানে তার কিতাব সমূহের প্রতি, ও রাসূলিহি তার রাসূলগণের প্রতি, আর কি বলে ইয়াউমিল আখির, আর আখিরাতের প্রতি, আর কিসের প্রতি, আখিরাতের প্রতি, আর আছে তাকদীরের প্রতি, আর লাস্ট আছে কি যে মৃত্যুর পরে যে পুনরুত্থান, যে পুনরুত্থানের প্রতি। তাহলে আমাদের বিশ্বাস রাখতে হবে কিসের প্রতি? এক তো সর্বপ্রথম আছে আল্লাহর প্রতি, দ্বিতীয় নম্বর আছে ফেরেশতাগণের প্রতি, তিন নম্বরে আল্লাহ কিতাব সমূহের প্রতি, চার আল্লাহ প্রতি রাসূলগণের প্রতি, পাঁচ আখিরাতের প্রতি, ছয় তাকদীরের প্রতি, আর সাত আছে মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি। তাহলে এই তাকদীর সম্পর্কে বা এই এর বিস্তারিত আমরা এবার আলোচনা করি। কি এই যে ইমানে মুফাসসাল এর ব্যাখ্যা, আল্লাহর প্রতি বিশ্বাস। ইমানের সর্বপ্রথম বিষয় হলো আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা। আমরা আল্লাহ তাআলার তাওহীদ বা একত্ববাদে বিশ্বাস করি। তিনি এক ও অদ্বিতীয়, তার কোনো শরীক নেই, লা শারীকা লাহু, আল্লাহর কোনো শরীক নেই। তিনি তার সত্তা ও গুণাবলীতে একক, অদ্বিতীয়, তার সমকক্ষ বা সমতুল্য কেউ নেই। তার সুন্দর সুন্দর নাম রয়েছে, কার? মহান রব্বুল আলামিনের সুন্দর সুন্দর নাম রয়েছে। তিনি একমাত্র মাবুদ, তিনি ব্যতীত অন্য কেউ তার ইবাদতের, অন্য কেউ কি আমাদের ইবাদতের যোগ্য আর কেউ নেই। এরপরে আসছে ফেরেশতাগণের প্রতি, দুই নম্বরে ফেরেশতা আছে আল্লাহর এক বিশেষ একটা দূত, আল্লাহর বিশেষ এক সৃষ্টি। আল্লাহর হুকুমে তারা কি করেন? বিভিন্ন কাজে নিয়োজিত, তারা সর্বদা আল্লাহর জিকিরে নিয়োজিত থাকে। তাদের অসংখ্য, তাদের কোনো সংখ্যা গুণে পারা যাবে না। আল্লাহ তাদের একজনকে এক এক কাজে নিয়োজিত করে দিয়েছেন, তাদের সংখ্যা অগণিত। আল্লাহ তাআলার হুকুম ব্যতীত তারা কখনো কোনো কাজ করে না। আর এই ফেরেশতাদের ভিতরে প্রধান আছে চারজন। আল্লাহ তাআলা তাদেরকে নেতৃত্ব স্থানীয়, অর্থাৎ মানে লিডার হিসেবে দায়িত্ব দিয়েছেন। তারা হলেন প্রথম এক নম্বরে
জিবরাইল আলাইহিস সালাম, যিনি আল্লাহর বাণী রাসূলগণের নিকট পৌঁছে দিতেন। তারপর 2 নম্বর হঠাৎ মিকাইল আলাইহিস সালাম, যিনি আল্লাহর হুকুমে মানুষ ও জীবজন্তুর জীবিকা বন্টনের কাজে নিয়োজিত। 3 নম্বরে হঠাৎ আজরাইল আলাইহিস সালাম, যিনি কি করেন? যিনি মানুষের মৃত্যু ঘটান। আর 4 নম্বরে হঠাৎ ইসরাফিল আলাইহিস সালাম, যিনি সিংহা নিয়ে আল্লাহর নির্দেশের অপেক্ষায় বসে আছে। যেদিন সিংহা ফুট দেবেন সেদিন কি হবে? সেদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তারপরে দ্বিতীয়বার ফিরে আবার যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন, তখন আবার সবাই একত্রে একই জায়গায় উপস্থিত হবে। অন্য সব ফেরেশতা আল্লাহর নির্দেশ অনুযায়ী খুব পালন করে আসছে। এরপর আছে আল্লাহর কিতাব। মহান রব্বুল আলামিন পৃথিবীতে মানুষ সৃষ্টি করার পর এই পথ প্রদর্শনের জন্য একজন নবী বা রাসূল প্রেরণ করেছেন। এই কিতাব সমূহ আল্লাহ তাআলা বহু আসমানি কিতাব নাযিল করেছেন। এগুলো সবই আল্লাহর কালাম বা বাণী। তিনি নবী রাসূলগণের মাধ্যমে এই কিতাব মানুষের নিকট পৌঁছে দিয়েছেন। এসব কিতাব মানব জাতির জন্য আলোকময় বা আলোস্বরূপ। এসবের মধ্যে সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ কিতাব হলো আমাদের আসমানি কিতাব, সর্বশেষ কিতাব হলো আল কোরআন। এসব কিতাব আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে, এরূপ বিশ্বাস রাখতে হবে। এরপর আছে রাসূলগণের প্রতি বিশ্বাস। আল্লাহ পাকের যে রাসূল, এই রাসূলগণের প্রতি বিশ্বাস রাখতে হবে। মানবজাতির হিদায়াতের জন্য আল্লাহ তাআলা যুগে যুগে বহু নবী ও রাসূল প্রেরণ করেছে। তারা মানুষের কাছে আল্লাহ তাআলার পরিচয় দান করেছে, সত্য ন্যায়ের পথ দেখিয়েছে। তারা নিজ থেকে এসব কোনো কথা বলেননি, বরং আল্লাহ তাআলার পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত হয়েই তারা তাওহীদের বাণী মানুষের কাছে প্রচার করেছেন। তাদেরকে আল্লাহর প্রেরিত নবী ও রাসূল হিসেবে বিশ্বাস করতে হবে, এটাও ঈমানের দাবি। আর এবার আছে আখিরাতের প্রতি বিশ্বাস। দুনিয়ার জীবনই মানুষের শেষ নয়, মানুষ মৃত্যুর পরে পরবর্তীতে আরেকটি জীবন আছে। এই জীবনকে বলা হয় আখিরাত বা পরের জীবন। মানুষ সেখানে দুনিয়ার ভালো কাজ ও মন্দ কাজ এই দুটোরই ফল সেখানে ভোগ করতে হবে। ভালো যদি কাজ করে যায় তাহলে তার ভালো স্থানে যেতে পারবে, অর্থাৎ জান্নাতে যেতে পারবে। আর যদি মন্দ কাজ করে তাহলে তাকে জাহান্নামে যেতে হবে। আখিরাতের প্রতি বিশ্বাস ও ঈমানের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। এবার তাকদীরের প্রতি বিশ্বাস, এই ভাগ্যর প্রতি বিশ্বাস। তাকদীর আল্লাহ পাকের পক্ষ থেকে হয়। হাজার চেষ্টা, হাজার হাইতাস করেও কোনো কিছু হয় না। তবে হ্যাঁ, আল্লাহ পাক চেষ্টা করতে বলেছেন, কর্ম করতে বলেছেন এবং পরিশ্রম করতে বলেছেন। এই তাকদীরকে আমরা ভাগ্য বা নিয়তি বলে থাকি। সব কিছু তাকদীরই আল্লাহর হাতে। আল্লাহ তাআলাই তাকদীরের নিয়ন্ত্রক। তাকদীরের ভালো মন্দ যাই ঘটুক সবই আল্লাহর পক্ষ থেকেই হয়ে থাকে। তাকদীর একমাত্র আল্লাহ তাআলা জানেন। সুতরাং আমরা তাকদীরে বিশ্বাস করব এবং ভালো ফল লাভের জন্য আমরা কি করব? চেষ্টা করব। আল্লাহ পাক যাকে ইচ্ছা করেন অট্টালিকা দান করেন, আর যাকে ইচ্ছা কিছুই দেন না, পথে ফকির করে দেন। এটাও আল্লাহর পক্ষ থেকে হয়। আল্লাহ যাকে ইচ্ছা শুধু ছেলে দেয়, আবার আল্লাহ যাকে ইচ্ছা শুধু মেয়ে দেন। আর যাকে ইচ্ছা ছেলেও দেয়, মেয়েও দেয়, আর এমনকি যাকে ইচ্ছা করে আল্লাহ তাকে কিছুই দেয় না। এগুলো আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে, এগুলো বিশ্বাস রাখতে হবে। এটা হচ্ছে তাকদীর। এবার 7 নম্বরে মৃত্যুর পর পুনরুত্থান। মৃত্যুর পর সে আমাদেরকে দিনে আবার জীবিত করা হবে, এর বিশ্বাস রাখতে হবে। অনেক লোক আছে যে এই দুনিয়ায় খাইতে সব কিছু এই শেষ, এরপরে আর কিছু হবে না। আসলে এটা নয়। মৃত্যুর পর পুনরায় ফিরে আবার এক জায়গায় করা হবে। এই দুনিয়ার যে কি
করেছো, মানে আল্লাহ পাক ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, কি ইবাদত করেছো, ভালো কাজ করেছো না মন্দ কাজ করেছো, এই জন্যই পুনরুত্থান বা মৃত্যুর পর যে ফিরে আবার জীবিত করা হবে। আর জীবিত করে সেখানে কি করা হবে? হিসাব নিকাশ বা বিচার করা হবে। মৃত্যু একটি অনিবার্য সত্য। এই পর্যন্ত কেউ বলতে পারেনি যে আমি মরব না, আমার মৃত্যু হবে না। অবশ্যই মৃত্যু একটা অনিবার্য, সবার জীবনে আছে। সকল জীবিত প্রাণীকেই মরতে হবে। আবার এমন এক সময় আসবে যখন আল্লাহ তাআলা সব কিছু ধ্বংস করে দেবেন, পৃথিবীর কোনো কিছুই সেদিন কি অবশিষ্ট থাকবে না, একমাত্র আল্লাহ পাক ছাড়া কেবল আল্লাহই থাকবেন। এরপর এক সময় আল্লাহ তাআলা পুনরায় সবাইকে জীবিত করবেন, মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়াতে পুনরুত্থান করা। এ সময় সবাইকে হাসরের ময়দানে একত্র করা হবে। দুনিয়ার সকল কাজকর্মের হিসাব দেওয়া হবে ওই হাসরের ময়দানে। মৃত্যুর পর পুনরুজ্জীবিত হওয়ার প্রতি আমাদের বিশ্বাস করতে হবে। পুনরুত্থানের প্রতি বিশ্বাস ইমানের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। কেউ বলে যে মরে গেছে তো গেছে, ও তো মানে পুষে ফেলে সব শেষ। আসলে তা নয়, রুটা আল্লাহর কাছে। ওই আল্লাহ ফিরে আবার যখন পুনরুত্থান হবে, তখন পুনরায় পুনরূপে মানুষ হিসেবে ফিরে আবার কি হবে? সেখানে আসলে ময়দানে উপস্থিত হতে হবে। আমরা যে উপরগুলো যে 7টি বিষয় আলোচনা করলাম, ইমান মুফাসসালে আল্লাহর প্রতি বিশ্বাস, অর্থাৎ ইমান মানে বিশ্বাস, আর ইমানে মুফাসসাল মানে বিস্তারিত বিশ্বাস। এই জন্য আমরা বিস্তারিত আলোচনা করলাম কি? বিস্তারিত বিশ্বাস, ইমানে মুফাসসাল আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতাগণের প্রতি বিশ্বাস, কিতাব আল্লাহর কিতাবের প্রতি বিশ্বাস, তার রাসূলের প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস, তাকদীরের প্রতি বিশ্বাস, আর মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি বিশ্বাস। আসলে আল্লাহ পাক আমাদেরকে শুধু সৃষ্টি করেছে একটা ইবাদত বন্দেগী করার জন্য। আর এই ইবাদত বন্দেগী করতে গেলে প্রথমে আছে কি? ঈমান আনতে হবে। আর এই ঈমান আনতে হলে সর্বপ্রথমে আল্লাহর ঈমান আনতে হয়। তারপর আছে কি? ফেরেশতাগণের প্রতি, আর এই ফেরেশতাগণের প্রতি ঈমান আনার পর তারপরে আনতে হয় কিতাব সমূহের প্রতি, অর্থাৎ এই কিতাব আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ যে কিতাব আল কুরআন, এই কোরআনই আমাদের উপরে নাজিল করেছেন। তারপরে নাজিল করেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছেন। আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সবার কাছে এই কোরআন পৌঁছে দিয়েছেন। আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর তারপরে কি ক্রমান্বয়ে আমাদের সকলের কাছে এই কোরআন কি পৌঁছে দিয়েছেন, ক্রমান্বয়ে। তারপরে কি রাসূলগণের প্রতি যুগে যুগে বহু বছর এই দুনিয়াতে প্রেরণ করেছেন মহান রব্বুল আলামিন। কিন্তু আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরই এই কোরআনে কারীম নাযিল হয়। আখিরাত মানে মৃত্যুর পরের যে জীবন, এই জীবনের প্রতি আমাদেরকে কি বিশ্বাস রাখতে হয়। আর তকদীরের প্রতি, তকদীর এমন একটা জিনিস, এই তকদীর আল্লাহর পক্ষ থেকেই হয়। ভালো মন্দ সব কিছু আল্লাহ পাকই নির্ধারণ করে রাখেন। তারপর আমাদের প্রচেষ্টা, এই প্রচেষ্টার মাধ্যমে কি আমাদের প্রচেষ্টা চালিয়ে যেতে হয়। আর আল্লাহ পাক চেষ্টা করলে তাকে কি করেন? আল্লাহ পাক চেষ্টা করলে তার ফল তাকে প্রদান করে থাকেন। আর মৃত্যুর পরে পুনরায় জীবিত করার যে জীবিত করবেন, এটা আমাদের বিশ্বাস করতে হবে। তাহলে আমরা আলোচনা করলাম ইমানে মুফাসসাল সম্পর্কে, অর্থাৎ ইমানে মুফাসসাল অর্থাৎ বিস্তারিত বিশ্বাস। এই ইমান না থাকলে আসলে মানুষের কোনো কিছুই সঠিক থাকে না। আমরা যদি বিশ্বাস এগুলোর প্রতি দৃঢ়ভাবে বিশ্বাস করতে পারি এবং সেগুলো যদি আমল করতে পারি, তাহলে আমরা সফলতা হতে পারবো। অর্থাৎ এগুলোর প্রতি বিশ্বাস রেখে সে অনুযায়ী আমল করে আমরা কি জান্নাতে যেতে পারবো। আর যদি সঠিকভাবে যদি না মানি, তাহলে কি আমাদের স্থানাবে শাস্তির
জাহান্নাম। তাহলে আমাদের সকলের উচিত এই ইমানে মুফাসসাল অর্থাৎ যে বিস্তারিত বিশ্বাস এরপরে মজবুত থেকে সে অনুযায়ী আমল করে আমাদের আল্লাহ পাকের যে সঠিক যে দিক নির্দেশনা, আল্লাহ পাকের যে হুকুম, এটা আমরা পালন করব এই আশা বা ব্যক্ত করে আমি আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি